সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় মানুষের ঢল। এদিকে ইরানের 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের শোক ঘোষণা। এরপর থাকছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণের ঘোষণা ইরানের। সর্বশেষ খামেনির মৃত্যুর প্রতিশোধ নেবার অঙ্গীকার আইআরজিসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কথা। আজ আমেরিকা, ইরান, ইসরায়েলের আগুন শুধু রাজনীতি নয়, এটা মুসলিম উম্মার বুকে আগুন। ফিলিস্তিনের শিশুর কান্না, গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নীরব আহাজারি, নিরীহ মুসলমানদের রক্ত, সবকিছু মিলে আজ আমাদের বিবেককে প্রশ্ন করছে। আপনি যদি মুসলমান হন, যদি উম্মার ব্যথা আপনার বুকেও লাগে, যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আগুন আপনার ভেতরে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে মজলুমের পাশে দাঁড়ানো, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সত্যকে শক্তিশালী করা আর মুসলিম উম্মার কণ্ঠকে একসাথে তুলে ধরা। আজ নীরবতা অপরাধ, আর সত্যের পক্ষে দাঁড়ানোই ইমানদারির পরিচয়। এখনই সাবস্ক্রাইব করুন, সত্যের পাশে থাকুন, মুসলিম উম্মার সাথে থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। খামেনির মৃত্যুতে ইরানে জনসমুদ্র, ইতিহাসের ভয়ঙ্কর সকাল, রাস্তায় রাস্তায় মানুষের ঢল, শোক, ক্ষোভ আর যুদ্ধের আগুন। ইরানের ইতিহাসে লেখা হয়ে গেল এক ভয়ঙ্কর অধ্যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই খবর নিশ্চিত হওয়ার পরই যেন পুরো দেশটা বদলে গেল। মুহূর্তের মধ্যেই ইরানের শহরগুলোতে নেমে আসে মানুষের ঢল, রাস্তায় রাস্তায় কান্না, শোক, ক্ষোভ আর বিস্ফোরিত আবেগের জোয়ার। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এই মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে। রাজধানী শহর তেহরান যেন মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিশাল শোক মিছিলে। আগেই ছিল দাবি, এবার এলো নিশ্চিত খবর। খামেনিকে হত্যার দাবি আগেই করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইঙ্গিত দেন এই অভিযানের বিষয়ে। এরপর সরাসরি বিস্ফোরক দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেন খামেনি নিহত হয়েছেন। তবে এতদিন বিষয়টি নিয়েছিল ধোঁয়াশা, বিতর্ক, গুজব আর পাল্টাপাল্টি বক্তব্য। ইরানের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসাই বলেই বিশ্ব অপেক্ষায় ছিল নিশ্চিত খবরের জন্য। আর সেই অপেক্ষার অবসান ঘটে সোমবার ভোরে। ইরানি সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে জানায়, খামেনি আর বেঁচে নেই। ঘোষণা হতেই বিস্ফোরিত জনস্রোত। ঘোষণার পরপরই ইরানের রাজপথে নামে জনসমুদ্র। তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ, চোখে পানি, মুখে শোক, হৃদয়ে ক্ষোভ। কারো হাতে পতাকা, কারো হাতে ছবি, কারো মুখে স্লোগান, কারো মুখে কান্না। আল জাজিরার তেহরান প্রতিনিধি সরাসরি জানায়, খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই রাজধানীর রাস্তায় মানুষের ঢল নেমেছে। দৃশ্যটা যেন শুধু শোকের নয়, এটা ক্ষোভের, প্রতিবাদের, প্রতিশোধের আর ভয়ঙ্কর অনিশ্চিততারও। 40 দিনের রাষ্ট্রীয় শোক। ইরান ইতোমধ্যেই ঘোষণা করেছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। দেশজুড়ে একাধিক শোক অনুষ্ঠান, স্মরণ সভা, সমাবেশ ও ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। খামেনিকে ঘিরে বিশাল আকারের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কিন্তু শোকের মাঝেও থামছে না যুদ্ধ। আল জাজিরা জানায়, রাজধানী তেহরানে কয়েক ঘণ্টা আগেই আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। শোকের ভিড়, যুদ্ধের আগুন, ভবিষ্যতের অজানা ভয়। একদিকে মানুষের ঢল, অন্যদিকে বিস্ফোরণের শব্দ। একদিকে শোকের মিছিল, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে আজকের ইরান। খামেনির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটা একটি যুগের অবসান, একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, আর হয়তো নতুন এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। তেহরানের রাস্তায় মানুষের ঢল শুধু শোকের নয়, এটা এক বিস্ফোরিত জাতির আবেগ, এক আহত রাষ্ট্রের কান্না আর এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। ইরান আজ শোকে স্তব্ধ। রাস্তায় রাস্তায় মানুষের ঢল, আকাশে যুদ্ধের আগুন, আর রাজনীতির আড়ালে ভয়ঙ্কর অজানা ভবিষ্যৎ। খামেনির মৃত্যুর খবর শুধু একটি সংবাদ নয়, এটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো ঘটনা। আর এই ঘটনার ঢেউ ছড়িয়ে পড়বে শুধু ইরানে নয়, পুরো বিশ্ব রাজনীতিতে। আজ তেহরানের রাস্তায় যে জনসমুদ্র, তা শুধু শোকের নয়, তা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা।
এদিকে ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ফার্স নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ১ মার্চ ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। উল্লেখ্য, শনিবার ২৮ ফেব্রুয়ারি খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তারপর থাকছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু নিশ্চিত করার কিছুক্ষণ পরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান শুরু হবে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। আইআরজিসি জানায়, হামলার লক্ষ্য হবে দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি অঞ্চল জুড়ে। খামেনিকে হত্যার দাবি শনিবার রাতেই করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও সোমবার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই এবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ঘোষণা দিল। সর্বশেষ, খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে। সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুর ঘটনায় আইআরজিসি শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার শোকে মুহ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে যে এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন এবং তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলে, ইরানিরা তাদের ছেড়ে দেবে না। এছাড়া সংগঠনটি বলেছে, তারা দেশের ভেতরে ও বাইরে যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ়ভাবে অটল থাকবে।